এখানে কে কখন চলে যাব জানি না। মেশিন আসে নাই তোমাকে বলা দিবে তুমি বৃদ্ধ হয়ে মারা যাবে। মেশিন আসে নাই বৃদ্ধকে বলবে তুমি আরো অনেক দিন থাকবে। মেশিন আসে নাই, কে কখন যাবে জানি না, কখন চলে যাব জানি না। এইভাবে চলে গেলে চলবে না। সত্য এটাই, ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঘোষণা এটাই, এইভাবে চলে গেলে চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাই ঘোষণা। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হয়ে আসো, নাইলে স্থান পাওয়া যাবে না। সত্য এটাই। এই জন্য আসেন, তওবা করি। বড় ভুল করে ফেলছি, মাফ চাই আল্লাহর কাছে। চাইতে রাজি? হ্যাঁ, এটার থেকেও মাফ চান যে আমরা নবীর ইজ্জত রাখতে পারি না। না মুসলমানের নারী, না পুরুষ, না যুবক, না বৃদ্ধ, না শিক্ষিত, না অশিক্ষিত, কেউ রাখতে পারি নাই। নবীর ইজ্জতকে বুলুণ্ঠিত করছি, তরিকাকে জুতার মাথায় রেখা উড়াইয়া দিছি। বলেন, নবীর আদর্শ মুসলমানের ঘরে কেউ কেউ বলে আজকে নবীজির বিরুদ্ধে কথা বলার সুযোগ কেন হয় জানেন? কেন হয় সুযোগ? এই জন্যই তো সুযোগ। দুনিয়া দেখে ওরা তো ওদের নবীরকে কোনো দামই দেয় না, তো আমরা বিরুদ্ধে বললে অসুবিধা কি? আপনি যদি দাম দিতেন তাহলে দুনিয়ার কারো সাহস ছিল না নবীর বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে টক শো কোনোদিন সম্ভব হতো না। যদি ইসলামের ইজ্জত আমাদের কাছে থাকতো, ও টক শোতে বসার আগে চিন্তা করত যে সবার দিলে তো ইসলামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, এইখানে মুখ দিয়া বাহির হইতে দেরি, আমার জিহ্বা কোথায় যাবে আমিও জানবো না। ও কোনোদিন টক শোতে বসে লম্বা কথা বলতো না নবীর বিরুদ্ধে। আজকে আমরা অতি অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে সকলের কাছে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাকে, আপনাদেরকে, সকল শ্রোতাকে আমল করার তৌফিক দান করে। যিনারা দাঁড়ায় আসি, যদি জাগার সুযোগ থাকে তাহলে মেহেরবানি করে বসা পড়লে কথা শুনতেও ভালো লাগবে আর বলতেও ভালো লাগবে। দাঁড়ায় থাকা অবস্থায় কথা বলতেও ভালো লাগে না, আর কথা দিলে গাঁদবেও না। কেননা এটা কোরআনী মজলিস, দিনই কথা শোনার পদ্ধতি আল্লাহ শিখাইছেন আমাদেরকে। ফাস্তামিউ ওয়া আনসিতু, দিলের কান দিয়া শোনা, চুপচাপ শোনা। এই দুটা হলো শোনার সবচেয়ে বড় শর্ত। যতক্ষণ পর্যন্ত দিলের কানে না শুনবে তো ভিতরে কাঁদবে না। আর যেই জিনিস ভিতরে না গাঁথে ওই জিনিসের উপরে চলা সহজ হয় না, আমল করা হয় না। আর যখনই দিলের গাঁথে তো বাপের বিটা বিক্রি করাও কোনো ব্যাপার হয় না। বিটা বোঝেন? বাপের বাড়ি বিক্রি করাও কোনো ব্যাপার হয় না। পাওয়া যাবে সিলেটে, বহুত মানুষ বিদেশ দিলে গাইথা গেছে, বাপের বিটা বিক্রি করে চলে গেছে। আর সবাইকে বলে গেছে একটা বাড়ি না কয়েক ডজন বানায় দেখায় দিব, কিন্তু শেষমেশ ফিরে আসছে বিলকুল শূন্য হাতে। পাওয়া যাবে না? যাবে না। এই জন্য দিনই কথা শোনার পদ্ধতি হলো এরকম, দিলে গাঁথলেই আমল হবে। যা হোক, আমি একটু দূর থেকে আপনাদেরকে নিয়ে যাইতে চাইতেছি। আজকে দুনিয়ার কয়েকটা জিনিস দেখাবো আমি আপনাদেরকে। দোয়া করেন আল্লাহ যেন আমাকেও বোঝার তৌফিক দেন, আপনাদেরকেও বোঝার তৌফিক দেন। আজকে দুনিয়ায় মুসলমানের সংখ্যা কত জানেন? 200 কোটি মুসলমান দুনিয়াতে। কত? 200 কোটি কয়জনে হয়? 50-60 জনই হয়ে যায়, ঠিক না? 50-60 লাখই হয়ে যায়, ঠিক না? 200 কোটি মুসলমান দুনিয়াতে। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। বিশ্বাস হয়? দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। মনে হয় আপনাদের বিশ্বাস হয় না? হয়? যাই না বলতেছেন না? না যাই না?
না আমার সাথে হাহা মিলানের জন্য। দুনিয়ার সবচেয়ে বেশি সম্পদ মুসলমানের কাছে। লিকুইড সোনা যেটাকে বলে, লিকুইড সোনা, তেল যেটা, 70% মুসলমানদের কাছে। দুনিয়ার গ্যাস 70% মুসলমানদের কাছে। দুনিয়ার সবচেয়ে বেশি কাপড় ব্যবহার করে মুসলমান। বিশ্বাস হয় না? বাকি দুনিয়া তো কাপড়ই পড়ে না, কোত্থেকে ব্যবহার হবে? আমাদের সমাজের কিছু মানুষ বলে মোল্লারা কাপড়ের দাম বাড়ায় দিছে, কেননা লম্বা লম্বা চুব্বা পড়ে, এই জন্য কাপড় বেশি লাগে, দাম বেড়ে গেছে। দুনিয়ায় সবচেয়ে বেশি কাপড় মুসলমান পড়ে, দুনিয়ার সবচেয়ে দামি কাপড় মুসলমান পড়ে। যারা কাপড়ই পড়ে না ওরা আবার দামি পড়বে কোত্থেকা? ঠিক না? হ্যাঁ, বিকেনির দাম হইলে আর কত হবে? 40 টাকা, এর বেশি তো হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, আমি জায়গা দেখায় দিই, জিজ্ঞাসা করেন যে 40 টাকা, উপরে 60 টাকা হবে, নাইলে 120 টাকাই হবে, এর বেশি তো হবে না বিকেনির দাম। বিকেনি চিনেন? আমার আওয়াজ বহুত দূর যাইতেছে, আমি দেখাচ্ছি আপনারা মাইক কোথায় কোথায় লাগাইছেন। বিকেনির দাম বেশির চেয়ে বেশি 120 টাকা হবে সিলেটে, আর কত হবে? দুনিয়ার সবচেয়ে দামি কাপড় পরে মুসলমান, দুনিয়ার সবচেয়ে বেশি আইটেম খায় মুসলমান। মুসলমানের চেয়ে আইটেম বেশি দুনিয়ায় কেউ খায় না। ওদের কাছে খাওয়ার সময়ই কোথায়? সারাদিন তো কামায় মেশিনের মতো, খাবে কখন? বিশ্বাস হয় না? সারা দিন কামায়, কোত্থেকে খাবে? আবার সারা মাস বাকি খায়, নগদ দিয়া খায় না। হ্যাঁ, আপনি হাসেন কেন? সিলেট তো লন্ডনের, সিলেট মানে কি? লন্ডন, ঠিক না? হ্যাঁ, জিজ্ঞেস করেন অরিজিনাল লন্ডনীরা প্লাস্টিকের কার্ড দিয়া সারা মাস বাকি খায়, বেতন পাইতে দেরি, সব যার যারটা তার তার ব্যাংকের অ্যাকাউন্টে যেতে দেরি করে না। আপনি ছিলেন লন্ডন, না লন্ডন আছেন? এখনো লন্ডন আছে, সত্য কিনা জিজ্ঞেস করেন। তো সারা মাস বাকি খায়, ভালো খাওয়া কোত্থেকে খাবে? একটা বার্গার খাওয়ার নাম কি খাওয়া নাকি? আমাদের তো 10 আইটেম না হইলে খাওয়ানো হয় না, ঠিক না? দুনিয়ার সবচেয়ে বেশি খায় মুসলমান, সবচেয়ে দামি খাওয়া খায় মুসলমান। দুনিয়ার সবচেয়ে বেশি ব্র্যান্ড ব্যবহার করে মুসলমান। মুসলমানের চেয়ে ব্র্যান্ডের জিনিস কেউ ব্যবহার করে না। বিশ্বাস হয় না? মাঝে মাঝে দেখলে হাসিও লাগে। প্যান্ট একটা উপরে আর একটা নিচে, উনি আবার প্রধানমন্ত্রী, প্যান্টেরই খবর নেই। দুনিয়ার সবচেয়ে ব্র্যান্ডের জিনিস ব্যবহার করে মুসলমান। জান জান যুবকদেরকে বলতেছি, নেটে এখন সার্চ দাও, দেখো KFC কারা বেশি খায়। সবচেয়ে বেশি মুসলমান খায় KFC। এরকম যত ব্র্যান্ডের খাওয়ান আছে মুসলমান খায়। আমি তো প্রমাণিত, প্রমাণিত। আমাকে 2008-এ বলছিল ইটালির এক শিল্পপতি নব মুসলিম, আমাদের দস্তরখানে বসা, দুনিয়া যে এত আইটেম খাওয়ান আছে আমার ইসলামের আগে জানাই ছিল না। এখন আমার বিশ্বাস হয় যে জান্নাতে এত আইটেম হবে, কেননা ওই দস্তরখানে মাছের আইটেম ছিল 25টা মাছের আইটেম। মুসলমানের দুনিয়ার সবকিছু মুসলমানদের কাছে, তারপরও দুনিয়ায় মুসলমান সবচেয়ে বেশি নির্যাতিত কেন? সবচেয়ে বেশি নিকৃষ্ট কেন? ঘৃণিত কেন? অবহেলিত কেন? লাঞ্ছিত কেন? বঞ্চিত কেন? নিষ্পেষিত কেন? উনি লন্ডন থাকলে জানবে, লন্ডনে একটা ড্রাই ক্লিন আছে, শুধু এক ফ্যামিলির কাপড় ধোয়, দুনিয়াতে আর কারো কাপড় ধোয়ার ওইখানে অনুমতি নাই। এমনকি ব্রিটেনের প্রধানমন্ত্রীর কাপড় ওইখানে ধুতে পারবে না। সৌদির থেকে প্লেনে যায়,
ওয়াশ হয়ে আবার সৌদি রাজ পরিবারে আসে। আমি ইটালিতে একটা ফ্যাক্টরি চিনি যেখানে শুধু এক ফ্যামিলির প্রসাধনী তৈরি হয়, ওদের ছাড়া আর কারো প্রসাধনী তৈরি হবে না। আমি চিনি জুতার দোকান, জুতার কারখানা, এক ফ্যামিলির জুতা তৈরি হয়, আর কারো জুতা তৈরি হবে না। দুনিয়াতে কোনো দুনিয়ার রাজার গাড়িতে পার্স সোনার নাই, একমাত্র মুসলমান এক রাজা আছে, ব্রুনাইয়ের রাজা, যার গাড়িতে পার্স হইল স্বর্ণের। নেটে সার্চ দেন, দুনিয়াতে এত দামি গাড়ি, প্লেন আছে বটে, আমি মানি বিল গেটসের কাছে প্লেন আছে ব্যক্তিগত, কিন্তু এতগুলা গাড়ি নাই যতগুলা গাড়ি ব্রুনাইয়ের বাদশার কাছে আছে। 400-র উপরে ব্র্যান্ডের গাড়ি আছে। উনি যদি লন্ডনে থেকে থাকে তাহলে লন্ডনে ব্রুনাইয়ের বাড়ির রাজার একটা বাড়ি আছে, 400 কামরা আছে, 400 কামরা। জিজ্ঞেস করেন, বানায়া বলতেছি না। তারপরও মুসলমান নির্যাতিত কেন, নিষ্পেষিত কেন, ঘৃণিত কেন? আমাদের বাবা উচিত এটা দিয়া। সারা দুনিয়ার পাঞ্জা আমাদের উপরে কেন? বিজাতির পাঞ্জার নিচে আমরা কেন বাস করি? আমি আপনাদের বিবেকের পর্দা খুলতে চাই। ওয়াজ তো হয়ে গেছে, যাদের নাম দেখতেছি আমি, এদের চেয়ে ভালো ওয়াজ আমি জানি না। হাসান জামিলের নামও দেখতেছি, আরো বড় বড় বক্তাদের নাম দেখতেছি। বিবেকের পর্দা খুলতে চাইতেছি কেন? কি কারণে? শুধু দুই কারণে। আমরা মুসলমানের ঘরে জন্ম নিয়ে ইসলামের ইজ্জত রাখি নাই। মুসলমানের ইজ্জত যদি রাখতাম তাহলে মুসলমান ছেলে কেন বিজাতির স্টাইলে চুল কাটবে, বিজাতির পোশাক পরবে, বিজাতির মতো চালচলন হবে, চাই পুরুষ হোক চাই নারী হোক। নারী কেন বেপরদায় হাঁটবে? হ্যাঁ, ওকে তো আল্লাহ হীরা বানাইছিল। হীরা কই তৈরি হয় জানেন? হীরা আল্লাহ কিসে বানায় জানেন? সিলেটের মানুষ মনে হয় জানে না। হীরা কিসে তৈরি হয় জানেন? হীরা তৈরি হয় কার্বনের ভিতরে। কার্বন মানে হলো কয়লা। কয়লার কেজি কত? আর এইখানে কেউ নাই ব্রিকফিল্ডের ব্যবসা করে? কয় টাকা কয়লার কেজি? উর্দে 60 টাকা হবে। হীরার কেজি কয় টাকা? 120 টাকা, ঠিক না? হ্যাঁ, হীরার কেজি কয় টাকা? আরে বলেন না। ওনাদের এখানে তো একটা আছে কোহিনূর, ইংরেজরা নিয়ে গেছে ইন্ডিয়ার থেকে, ভারত থেকে নিয়ে গেছে কোহিনূর। ওটা 1 কেজি হবে কিনা জিজ্ঞাসা করেন। 1 কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই। হীরার ব্যবসা আমাকে চিনাইতে হবে না, হীরার ব্যবসা আমি বুঝি। 1 কেজি ওজনের হীরা তো দুনিয়াতে নাই। যদি কোহিনূর দেখেই বা রাজা চিৎকার দিছিল, এটার নাম কোহিনূর না, এটার নাম হইল কোহিনূর, নূরের আলোর পাহাড়। এতটুকু একটা টুকরা দেখা বলছে আলোর পাহাড়। 1 কেজি ওয়েটের হইলে কি বলবে? হ্যাঁ, ওটাকে বলতে হবে কোহে হিমালয়, ঠিক না? হ্যাঁ, 1 কেজি হীরার দাম কত? হীরা যত বড় হয় তত দামি হয়। হীরার ওজন হইল ক্রেট হিসাবে, ক্রেট। 1 ক্যারেট হীরা। তো হীরা তৈরি করেন আল্লাহ কার্বনের ভিতরে, কয়লার ভিতরে। মহিলাও হীরা ছিল, হীরা। ও কার্বন হয়ে গড়ে কেন 60 টাকা কেজি হিসাবে? ওকে তো হীরা বানাইছিলেন আল্লাহ। ও কার্বনের ভিতরে থাকবে। কার্বন বোঝেন? কালো বোরকার ভিতরে থাকবে, পর্দার ভিতরে থাকবে। হীরা তৈরি হয় কার্বনের ভিতরে। তো যেটা বুঝাইতেছিলাম, যুবক কেন নেট দেখা চুল কাটবে? ও যদি নিজেকে মুসলমান ভাবে। সিলেটের অধিকাংশ যুবক নেট দেখা চুল কাটে, জিজ্ঞাসা করেন। চুলের ডিজাইন নেটের থেকে বাহির করে।
ঘন্টার পর ঘন্টা দেখা যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরে সেলুনে যায়। ওর সর্বনাশ, সেলুন আনার পৌষ মাস। ডিজাইন দেখা বলে 100 টাকার চুল কাটাকে বলে 1000 টাকা লাগবে। ও বলে কোনো ব্যাপার না, ডিজাইন হওয়া চাই। সারাদিন চুলের ভিতরে হাত ঢুকাইতে থাকে, মনে হয় যে এটা একটা চাকরি। 100 বার চুল ঠিক করে সারাদিন আঙ্গুল দিয়া, ঠিক না? রাগ হয়ে গেলেন? আমি বিবেকের পর্দা খুলতে চাইতেছি। 2টা কারণে শুধু আজকে আমরা নির্যাতিত, নিষ্পেষিত। মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। ইসলামের যদি ইজ্জত রাখতাম, রব্বে কাবার কসম, আল্লাহর তো ওয়াদা ছিল আমার ইসলামের ইজ্জত রাখো। আমার ইসলামের ইজ্জত যদি তোমরা রাখলা, তো আল্লাহ তো ওয়াদা দিতেছে উলাইকা লাহুমুল আমান, আমি তোমাকে নিরাপত্তার চাদর দিয়ে ঢাইকা দিব, ঢাইকা। এই চাদরের কাছেও যদি কেউ আসে তো আমি ওর সাথে পূজা নেব। এটা তো আল্লাহর ওয়াদা ছিল। আজকে আমরা নিরাপত্তাহীন কেন? কোনো নিরাপত্তা নেই, চাই যেখানেই থাকুক, কোনো নিরাপত্তা নেই। রাগ হয় না আমার উপরে। সব কিছু যাদের কাছে, দুনিয়ার সব কিছু আল্লাহ যাদের হাতে দিয়া দিয়েছেন, তারা আজকে সবচেয়ে বড় নির্যাতিত। দিল আপনাদেরও ভাঙ্গা, আমারও ভাঙ্গা। ফিলিস্তিনের দিলে তাকাইলে ভিতরে রক্তক্ষরণ হইতে থাকে। বিদায় আমার ভিতরের প্রশ্ন আপনাদেরকে আমি করে দিলাম, যে আমার ভিতর আমাকে প্রশ্ন করে যে এত কিছু থাকা সত্ত্বেও তোর ভিতরে রক্ত কেন ক্ষরণ হয়? কেন তুই তাকায় তাকায় দেখিস? কেন তুই শুধু প্রতিবাদ করতে পারিস? কেন তুই প্রতিবাদও করতে পারিস না? এই অবস্থা কেন? তা আমার ভিতর আমাকে জবাব দেয়, ভিতর, যে আমি ইসলামের ইজ্জত রাখি নাই। অনেক সময় বাপও সন্তানের পায়ে ধরে বলে, বেটা, আমরা যেই ফ্যামিলির, আমরা যেই ঘরের, আমার সামাজিক যে অবস্থান, তুই যা করস এটা শোভা পায় না। তোর পায়ে ধরি, তুই এটা করিস না। আমার ইজ্জত মাটিতে লুটায় দিস না। আজকে মনে হয় রবও বলতেছে, ও মুসলমান, তোমরা ইসলামের লাজ, ইসলামের ইজ্জত আর ধুলায় মিটায় দিও না। আমি তোমাদেরকে সদ ইচ্ছায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। যদি রাখতো তাহলে আমরা কেন বিজাতির এশকে আসক্ত হইতাম? কেন বাংলাদেশের মুসলমান যুবক যুবতী কেন 14 তারিখে আয়োজন করত? কেন ফুল বিদেশ থেকে ইম্পোর্ট করতে হইতো? কেন বাজারে ক্রাইসিস হতো? কেন ফুলের দোকানে মারামারি হতো? কেন এই ফুল দেওয়া নেওয়া দিয়া জান যাইত? কত জানি তো চলে গেছে। ফুল পাঠাইছে মেসেজে বটে, কিন্তু ফিজিক্যালি যে দেখতেছে আরেকজন রে নিয়ে দাঁড়ায় আছে। ক্ষোভ এতটুকু তৈরি হয়েছে যে আরেকজনের জানই চলে গেছে। কি ভুল বলতেছি? হ্যাঁ, কেন এটা হতো? পায়ে হাত রাখি আসেন। শহরের পরিবেশ, লাউড স্পিকার দূর দূর পর্যন্ত, দীর্ঘ রাত পর্যন্ত শহরের পরিবেশে ওয়াজ ঠিক না। আমি পছন্দ করি না, অন্যের জন্য কেন করব? এই জন্য অতি তাড়াতাড়ি শেষ করতে চাইতেছি। 11:23 বেজে গেছে। বুঝলে অল্প কথাই যথেষ্ট। বিবেক বুদ্ধি ঠিক থাকলে ইশারাই বোঝে, নাইলে মিনারা দেখাইলেও বোঝে না। আমার বিশ্বাস অল্প কথা যথেষ্ট হবে। আজকে আমরা ইসলামের ইজ্জত রাখি নাই। আমরা ভাবতেছি ওদের রঙে রঙিন হইলেই বুঝি ওরা আমাদেরকে মাথায় রাখবে, ওরা আমাদেরকে বুকে লাগাবে, ওরা আমাদেরকে আপন ভাববে। রব্বে কাবার কসম, যদি ইংল্যান্ডে থাকে বসবাস হয়, বলো ওই দেশের হোয়াইটরা ওনাদেরকে বুকে লাগায় না আপন মনে করে? মাঝে মধ্যে যাই, বলোক। আমি তো ঘুরি, কাউকে তো আপন মনে করতে দেখি না।
বাঁকা চোখেই তো দেখে, কেননা ওনারা রূপরেখা দেখে না, ওরা দেখে জন্ম নিবন্ধনে কি লেখা আছে, ধর্মের জায়গায় কি লেখছে, স্কুলে ভর্তি হওয়ার সময় ধর্মের জায়গায় কি লেখছে, কার্ডটা বানাইতে সময় ধর্মের জায়গায় কি লেখছে, পরীক্ষার ফর্মে ধর্মের জায়গায় কি লেখছে, চাকরির অ্যাপ্লিকেশনে ধর্মের জায়গায় কি লেখছে, পাসপোর্ট বানাইতে যে ধর্মের জায়গায় কি লেখছে। ওরা ওই কাগজেরটা দেখে, রূপরেখা রব্বে কাবার কসম সিলেটের যুবক, তোমাদের রূপরেখা ওরা দেখে না, ওরা দেখে অনলাইনে তুমি ধর্মের জায়গায় কি লেখা আসছো, ওরা এটা দেখে, এটা আর কিচ্ছু দেখে না। তুমি যতই 31st নাইট মানাও না কেন, আমি 31st নাইট আমেরিকাতে দেখছি, আমি 31st নাইট অস্ট্রেলিয়ায় দেখছি, আমি 14 তারিখ আমেরিকাতে দেখছি। আমি যেগুলা তোমরা আসক্ত, আমি এগুলো দেখা শেষ করে ফেলছি। এই জন্য আমার ভিতরে ব্যথা বেশি। আমার তো শুন নাই, ডোলের মতো একটা আওয়াজ, কিন্তু ব্যথা আছে ভিতরে, ব্যথা। আমি ব্যথা নিয়ে বলতেছি, আমরা ইসলামের ইজ্জত রাখি না। যদিও একটু আগে বলে আসছি, এখনো যুক্তিসঙ্গতভাবে বলি। আল্লাহ বলে আমার সৈনিকের সংখ্যা দুনিয়ার কেউ জানে না, যে কত সৈনিক আমার, প্রকার কত, এটাও দুনিয়ার কেউ জানে না। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ ও আল্লাহ, আমরাই তো শেষ উম্মত, আমাদের পরে তো কোনো উম্মত আর আসবে না, আমাদের পরেই তো কিয়ামত হবে, আমাদের নবীই তো শেষ নবী, মানেন? খাতামুন নবীগিন মানেন সবাই? কে কে মানেন দেখি হাত উঠান তো। নামান নামান, তাহলে আমার প্রশ্ন বড় সুন্দর হবে। আমরাই তো, আমাদের নবী তো শেষ নবী, আপনি এত সৈনিক রেখা করবেন কি, এত প্রকার রেখা করবেন কি, কি কাজে লাগাবেন পরে? কিয়ামত হওয়ার পরে তো কোনো দরকার হবে না। আজকে তো আমরা চোখে দরকার দেখতেছি, আপনি পাঠান না কেন? আল্লাহ আমাকে বলে আমি পাঠাবো, তো পাঠাবো কি করে? যাদেরকে 5 বেলা ডাকলেও আসে না, ওদের জন্য আমি পাঠাবো, তো পাঠাবো কি করে? যারা আমার ইসলামের ইজ্জত রাখলো না। ইন্নাদ্দীন ইনদাল্লাহিল ইসলাম, ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দীন, যাদের জন্য আমি দিন নির্বাচিত করলাম, ওরা আমার লাজ রাখে নাই, আমার ইজ্জত রাখে নাই, আমি ওদের জন্য পাঠাবো, তো পাঠাবো কি করে? 5 বেলা ডাকে, তারপর কয়জন আসে? সিলেটের কোন বাজার বন্ধ হয়, কোন অফিসে যায় নামাজ বিছানো হয়, কোন দোকান বন্ধ হয়, কোন রোড থেমা যায়, কোন ঘাট থেমা যায়, কোন বাজার থেমা যায়, কোন ঘরে মা বোনরা সবকিছু ছেড়া দিয়া যায় নামাজের দিকে দৌড়ায়। আল্লাহ বলে আমি ডাকি, তারপরও তো আসে না। কে ডাকে? শুধু আল্লাহ ডাকলে তো আমি আমার মনকে বুঝাইতে পারতাম, শুধু আল্লাহ তো ডাকে না। দুনিয়ার সামান্য একটা পদস্থ ব্যক্তি হওয়ার জন্য, একটা পদ পাওয়ার জন্য সারা দিন দিন রাত সবকিছু মিটায় দিতে রাজি হয়। স্ত্রী হয় বিধবা হোক, বাচ্চা হয় এতিম হোক, মা বাবার বুক খালি হয় হোক, কিন্তু আমাকে পদ চাই। দুনিয়ার একজন পদস্থ ব্যক্তির সাথে সেলফি উঠতে দেরি, হায় হায় ফেসবুকে ছড়াইতে দেরি হয় না। আল্লাহ ডাকে, আল্লাহ। উম্মতে মুহাম্মাদি এখন পর্যন্ত গেলাম না। ও মুসলমান, একটু ভাবেন না, আল্লাহ ডাকে, তারপরও আসে না। শুধু আল্লাহ আল্লাহ। সিলেটের মানুষ যদি একদিন দূষিত অক্সিজেন আল্লাহ আমাদের ভিতর থেকে বাহির না করেন, যেটাকে কার্বন ডাই অক্সিজেন বলে, যদি একদিন বাহির না করেন, যুবক, তোমার যৌবন মূল্যহীন হয়ে যাবে। তোমাকে মাটির কোলে ঢোলা পড়তে হবে। জিজ্ঞাসা করো, WHO-কে জিজ্ঞাসা করো, একদিন যদি আল্লাহ এই দূষিত অক্সিজেন আমাদের ভিতর থেকে বাহির না করে, কিন্তু ডেলি 80,000 বার বাহির করে। 80,000 বার। কত? 80,000 বার আমরা শ্বাস নেই। শ্বাস এই জন্য নেই, আমাদের ভিতরে দূষিত অক্সিজেন তৈরি হয়, ওটাকে বাহির করার জন্য এই পিওর অক্সিজেনটা প্রয়োজন। এটা পিওরটা যাবে, সে দূষিতটাকে নিজের ভিতরে ল্যাপটাবে, তারপরে বাহির করে নিয়ে আইসা
বাহিরে ছেড়া দিবে, আবার পিউরটা ঢুকাবে। ওই আল্লাহ 99 পদের মালিক আল্লাহ ডাকে। শুধু আল্লাহ তো ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিন ডাকে, আজিজ ডাকে, জব্বার ডাকে, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহ্হারুল ওয়াহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الضار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور جل جلاله 99 পদের মালিক আল্লাহ ডাকে, তারপরও আসে না। ওই মুসলমানদের পক্ষে আল্লাহ আসে তো আসে কি করে? আসে তো আসে কি করে? আপনি আমাকে লজিকলি বুঝান, যুক্তি দিয়া বুঝান, কোরআন হাদিস রাখেন, লজিকলি বুঝান। মালিক 10 বার ডাকলো তারপরও আসে না। চাকরি যদি চলে যাইতে পারে, মালিক যদি ঘাড় ধাক্কা দিতে পারে, তো আল্লাহ সুস্থ রাখার জন্য ডেলি 80,000 বার আমার ভিতর থেকে দূষিতটাকে বাহির করে, 36 বার কিডনিকে ডায়ালিসিস করে। আমাদের কিডনি অটোমেটিক ডেলি 36 বার ডায়ালিসিস হয়, পার 40 মিনিটে একবার ডায়ালিসিস হয়। দেখেন, জিজ্ঞাসা করেন দুনিয়াকে, WHO কে জিজ্ঞাসা করেন। আজকে নির্যাতিত শুধু এই জন্য, নিকৃষ্ট এই জন্য, নিপীড়িত এই জন্য, ঘৃণিত এই জন্য, দীক্ষিত এই জন্য, অবহেলিত এই জন্য। যুবক, পায়ে হাত রাখি, এটা ভাইব না যে ওদের রঙে রঙলেই তোমাকে বাড়ির থেকে নিয়ে যাবে। যাও না, বলো না কাউকে যে বিকেনি পড়া আমেরিকান এম্বাসিতে যায় সাইজা গাইজা বিকেনি পড়া পাসপোর্ট নিয়ে দাঁড়াক, ধাক্কা দিয়া বাড়ি করে দিবে, বলবে বিকেনি সি এরিয়ায় পড়ে, এম্বাসিতে পড়ে না। তুই এম্বাসিতে কেন বিকেনি পড়ে আসছস? বিকেনিতে পড়ে সি এরিয়ায়, যেখানে সৈকত, সৈকতে বিকেনি লাগে, এর বাহিরে বিকেনি লাগে না। তুই কেন আসছস? ভিসা দিবে না, যতই রঙে রঙ না কেন। তাহাদিসে নেয়ামত বলতেছি, আমি 99টা এম্বাসি দেখছি, 99 দেশে গেছি। তো 99টা এম্বাসি তো আমার দেখতে হয়েছে, ঠিক না? আমি জানি কি দেখা ভিসা দেয়। রূপ দেখা ভিসা দেয় না, যতই ওদের রঙে রঙ্গি। আজকে আসেন তওবা করি যে আল্লাহ আর ইসলামকে বেইজ্জত করব না। পারবেন তওবা করতে? হ্যাঁ, কে কে পারবেন দেখি? আল্লাহু আকবার। আল্লাহ আপনাদের তওবা কবুল করুন। মনে মনে বইলা ফেলেন, আল্লাহ তওবা করলাম, আর ইসলামকে বেইজ্জত করব না। আজকে আমরা ইসলামকে বেইজ্জত করে ফেলছি। আমি বলবো না নাম, আমি দেখছি, আমার মনে আছে কোনো এক দেশের নামও বলবো না। আলহামদুলিল্লাহ, আজ পর্যন্ত কোনো বিদেশে যাইতে কোনো এমিগ্রেশনে 2 মিনিটের বেশি দাঁড়াইতে হয় না। বড় কথা বলতেছি না, কেননা আমাকে তো দেখাই যায় আমি কয় নম্বর, ঠিক না? এই পোশাকই তো থাকে। কি এটার আবার খুলে দেখতে হয় নাকি? এটা খুলে দেখতে হয়? দেখেই পাসপোর্টে যা লেখা আছে উপরেও তা আছে। আমি চিনি, 6 ঘন্টা দাঁড় করা রাখছে, 6 ঘন্টা। 6 ঘন্টা পরে কইছে মুফতি সাহেব আমি মাত্র বাইরে এলাম। ও তো ওদের রঙে রঙিন ছিল, কিন্তু পাসপোর্ট যখন পাঞ্চ করছে তখন দেখছে এটা তো নামে মুসলমান, রূপে তো আমাদের, এটা আমাদের বেশ দলল। তো দলল কেন? কোনো সন্দেহ আছে কিনা? এই সন্দেহ গাঁটতে যায় 6 ঘন্টা সাফা, 6 ঘন্টা চলে গেছে। আজকে আসেন আর ইসলামকে বেইজ্জত করব না।
পাক্কা ওয়াদা? হ্যাঁ হ্যাঁ। আর এটা সবচেয়ে বড় নিদর্শন হলো লা হাজ্জা ফিল ইসলাম লিমান লা সালাত লা। ওই ব্যক্তি ইসলামের ভিতরে দাবি করতে পারে না, তার কোনো অংশ নাই, তার কোনো দাবি নাই যে নামাজ পড়ে না। এই জন্য অঙ্গীকার করি আজকের থেকে নামাজ ছাড়বো না। চলেন দ্বিতীয় কারণ, আজকে আমরা নির্যাতিত কেন? আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বটে, কিন্তু ওনার ইজ্জত রাখি নাই। ওনার ইজ্জত আমরা রাখি নাই, দুলাই মেটায় দিছি। যদিও আমাদের জন্য কাঁদতে কাঁদতে দুনিয়ার থেকে চলে গেছেন। একদিন যায় নাই যেদিন কাঁদেন নাই। নাইলে জিবরিল কেন বলতো, মিকাইল কেন বলতো মা সালা আরাকা তাবকি, যখনই দেখি চোখে পানি কেন? বলছে উম্মতের জন্য চোখের পানি থামতে চায় না। আমার চোখের পানি দিয়েও যদি উম্মত বেঁচা যায় তাইলে আমার জন্য বড় পাওয়া। রব্বে কাবার কসম, দুনিয়াতে থাকাকালীন কোনো দিন চোখের পানি থামে নাই। আপনাদেরকে লাউড স্পিকার বাইরের খোলা কেমনে বোঝাবো আমি? আম্মাজানের সাথে এক লেপে ঢুকছে, ঢুইকা সাথে সাথেই বলছে আয়েশা আমাকে ছাড়ো, আকুমু আমামা রব্বি, আমাকে ছাড়ো, আমি আল্লাহর সামনে দাঁড়াবো, আমি উম্মতের জন্য দাঁড়াবো, আমাকে ছাড়ো ছাড়ো। যে মৃত্যু লগ্নে দুনিয়ার থেকে যখন বিদায় নিতেছেন, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে এখনো কাঁদেন? আমি শর্ট করতেছি। বলছে কাঁদবো না কেন? ফামান লিবাদিলি উম্মতি, আমার পরে আমার উম্মতকে বুকের উদ্দল চড়ায় কে রাখবে, কে দেখা রাখবে? যে কবর থেকে উঠবে আর বলবে জিবরিল আইনা উম্মতি, আমার উম্মত কোথায়? জিবরিল জবাব দিবে মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ব্যতীত জমিনের উপরে কেউ উঠে নাই, উম্মত এখনো ওঠেই নাই, আপনি এত চিন্তিত কেন? চলেন মাকামে মাহমুদে। যিনি মাকামে মাহমুদ পাওয়ার পরে বসবে না, এই দুনিয়ায় তো একটা চেয়ার পাওয়ার জন্য মানুষ হায় হায় কিনা করে। আমরা চোখের সামনে দেখি না? আমরা কি এই দুনিয়ায় থাকি না? সামান্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য কিনা করে। মাকামে মাহমুদ পাবে, মাকামে মাহমুদ। ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আপনি জানেন না মাকামে মাহমুদ কি জিনিস? কিন্তু বসবে না। আল্লাহ বলবে কেন? যে 3 জায়গায় ছুটবে সে বসে তো বসে কি করে? বলছে 3 জায়গায়। বলছে উম্মতকে পানি পান করানোর ওয়াদা দিয়ে আসছি, নিজের হাতে পানি পান করাবো হাউজে কাউসারে। বিদায় ওইখানে ছুটা যাব, আবার দ্বিতীয় মিজানে ছুটা যাব। পাল্লা যদি সামনে না ঝোঁকে তা আপনার প্রতিশ্রুতি কাজে লাগাবো। আপনি অঙ্গীকার করছেন সালতো তা সাফি তু সাফা, আমি চাইলে নাকি দিবেন, সুপারিশ করলে নাকি মঞ্জুর করবেন। পাল্লা যদি সামনে উম্মতের না ঝোঁকে তো আমি হাত উঠায় চাইতে থাকবো, সুপারিশ করতে থাকবো, ওই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত পাল্লা সামনে না ঝুঁকবে। এইখানেই শেষ না, আমি পুলসেরাতের ওইখানে ছুটে যাব। যদি উম্মত পার হইতে না পারে দুরুদের গাছটি মাথায় দিয়া পার করায় দিব। যে 3 জায়গায় ছুটবে ও পারবো, মাকামে মাহমুদে বসবে তো বসবে কি করে? ওই রসুলের ইজ্জত রাখি নাই আমরা, ইজ্জত রাখি নাই। যদি ইজ্জত রাখতাম তো দাড়ি দিছিল জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে। বিশ্বাস হয় না? আমি দলিল দিতেছি। মুহাদ্দিসে জামান মারা গেছে, স্বপ্নে জিজ্ঞাসা করছে কিরকম ব্যবহার হলো? দাড়ি দেখা পার হয়ে গেছি। দাড়ি? আল্লাহ জিজ্ঞাসা করছিল ওই বুইরা কিনিয়ে আসছিস? তো হাদিস মনে উঠছে কিচ্ছু আনি না, দাড়ি আনছি, দাড়ি। আল্লাহ জিজ্ঞাসা করছে দাড়ি? তো বলছি যে আপনি চেতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা বলে নাই ওনার ছাত্রদেরকে? ইন্নাল্লাহা লা ইস্তাহি যি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে ইসলামের ভিতরে মুসলমান অবস্থায় দাড়ি পাকায়া ফেলছে, তার দাড়ি দেখলে বলে আপনি লজ্জা পান। আয়েশা তো দেখতেছি উল্টা, আপনি রাগ হয়ে গেলেন, চোখ বড় বড় করলেন, তাহলে কি হাদিস মিথ্যা? তাহলে আয়েশা দিয়ে বলছে সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম। যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ লাজ রাখতো তাহলে তো ডেইলি শেপ হতো না, দাড়ি থাকতো।
অন্যের পোশাক গায়ে উঠতো না, মোহাম্মদুর রাসূলুল্লাহ পোশাকই উঠতো। তাহলে তো নারী পুরুষ যুবক এরকমই হইতো, যুবক এরকমই হইতো যে যাকে দেখতো আর আল্লাহ বলতো লাউলা শাবাবা খুশা, তুই আসিস বিদায় আমি দুনিয়াটাকে রাখতেছি, তুমি যদি না থাকতে তাহলে দুনিয়াটা বহুত আগে ধ্বংস করে দিতাম। আমি ছোট্ট তর্জমা করলাম, পুরাটা না। বোরকা পরিহিত মহিলাকে দেখা, দিনদার মহিলাকে দেখা আল্লাহ বলে তুই আসিস, এই জন্য দুনিয়াটা আসে না, এটা রাখার ইচ্ছা আমার ছিল না। হাদিস বড় লম্বা। তাইলে তো আমাদের জীবন এরকম হতো না, সব জায়গায় নবীর আদর্শ হতো যে আমাদের জন্য এখনো কাঁদে। বিশ্বাস হয় না? আমি পুরা জামাত এখানে নিয়ে আসতে পারি। যারা স্বপ্নে দেখছেন আল্লাহ রসুল জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন, বলছে বাংলাদেশের সরল সহজ উম্মতের জন্য কাঁদি। এক একজনে এক এক দেশের জন্য দেখেন, এখনো রওজায় কাঁদে, এখনো বলে মা বিকুম, আমার উম্মতের কি হইল, এরা কেন আমার ইজ্জত রাখলো না। নাইলে এই হাদিস কেন বলতেন আনা বারিগুম মিনহুম ওহুম বুরাআউ মিন্নি। আল্লাহ রসুল বলছে এক জামানা আসবে ইউহিব্বুনা খামসা ওয়া ইয়ানসাউনা খামসা, আমার উম্মত 5 জিনিসকে ভালোবাসবে, 5 জিনিসকে ভুলা যাবে। ইউহিব্বুনাল হায়াত ওয়া ইয়ানসাউনাল মউত, জীবনকে ভালোবাসবে, মউতকে ভুলা যাবে। ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা, দুনিয়াকে ভালোবাসবে, আখিরাতকে ভুলা যাবে। ইউহিব্বুনাল কুসুর ওয়া ইয়ানসাউনাল কুবুর, বাড়িঘরকে ভালোবাসবে, কবর ভুলা যাবে। ইউহিব্বুনাল মাল ওয়া ইয়ানসাউনাল হিসাব, পাত্তি ভালোবাসবে, পাত্তি। পাত্তি চিনেন? ডাকায়া শব্দ, ডাকায়া। আমি ডাকাতে আসছি তো, এটারে ডাকায়ারা পাত্তি বলে, পাত্তি। টাকা পয়সা ভালোবাসবে, ধন দৌলত, হিসাব ভুলা যাবে, ভুলা যাবে। কিয়ামতের দিন ম্যানেজারে কোথায় পাবো? আজকে না ম্যানেজার আছে, আজকে না ব্যাংকে গেলে ব্যালেন্স শিট দেয়, কিয়ামতের দিন কোথায় পাবো? হিসাব ভুলা যাবে। ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক, হায় মখলুককে, সৃষ্টিকে ভালোবাসবে। আছে এখানে যুবক সারাদিন ভাবে জীবনে যদি একবার লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, তাইলেও জীবনটা ধন্য হইতো। নাই, মনে হয় বোঝেই না কিছু, ফিডার খায় তো। সারাদিন ভাবে জীবনে যদি একবার লেখা পাঠাইতো আই ডট ডট ইউ, ঠিক না? হ্যাঁ, তাইলে জীবনটা ধন্য। সৃষ্টিকে ভালোবাসে, আল্লাহকে ভুলে গেছে। আল্লাহ যে ওকে যৌবন দিছে এটা ভুলে গেছে। বলেন তো দেখি, এক যুবকের যৌবন যদি এক পাল্লায় দেওয়া হয়, সমগ্র জগতের সম্পদ আরেক পাল্লায় দেওয়া হয়, কোনটা দামি? কোনটা? হ্যাঁ, একমত সবাই? হ্যাঁ, দেখি হাতুটা একমত বলেন তো দেখি। নামান। তাহলে যুবক কেন ভাবে না যে আল্লাহ আমাকে কত দামি জিনিস দিছে? ও তো ভাবে আই ডট ডট ইউ যদি একবার লেখা পাঠাইতো, একবার যদি দেখে একটা মুস্কি হাসি দিত, একবার যদি দেখে একটা চোখ টিপি দিত। রাগ হয়ে গেল যুবকরা সিলেটের, না জানি গাড়ি আটকায় দেয়, আল্লাহ জানে। নবীর তো লাজ রাখলাম না, ইজ্জত রাখলাম না, অথচ যিনি সব বিসর্জন দিছেন, কিয়ামতের দিন ছুটতে থাকবে। যে ফ্যামিলির নাম নিবে না, হাসান হোসাইনের নাম নিবে না, নিজের পরিবারের নাম নিবে না, নিজের বংশের নাম নিবে না, নিজের গোষ্ঠীর নাম নিবে না, মক্কাওয়ালাদের নাম নিবে না, যে চিৎকার দিতে থাকবে উম্মতি উম্মতি উম্মতি। আরেক দিকে তো চিত্র থাকবে ১৬ লক্ষ নবী নফসি নফসি বলবে। আল্লাহ রসুল তো এটাও বলছে, আমি মুসা আলাইহিস ইসলামের দৃশ্য যেন এখন চোখে দেখতেছি। উনি আরশের খুঁটি ধরে চিৎকার দিতেছে আর বলতেছে রব্বি লা আসআলুকা উম্মি ওয়ালা আসআলুকা উখতি, বোনকেও চাই না, মাকেও চাই না, আসআলুকা নফসি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। ওই দিন আপনার আমার নবী উম্মতি উম্মতি বলে চিৎকার দেবে। নবীর ইজ্জত রাখি নাই, মার খাবো না তো খাবে কে? আল্লাহ বলে যে আমার বন্ধুর ইজ্জত রাখে নাই, ওর জন্য আমি সৈনিক পাঠাবো তো পাঠাবো কেন? সোলজার পাঠাবো তো পাঠাবো কেন? কেন পাঠাবো? হায় হায়, কোরআন তো বলে আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন।
লাজ যদি রাখতাম তাহলে দুনিয়া আমাদের জুতা পালিশ করছে, আরো করতে থাকতো। এক জামানা ছিল দুনিয়া আমাদের জুতা পালিশ করছে, জুতা। বিশ্বাস হয় না? তারিখ তো পড়েন না, কোত্থেকে ভাববেন, কোত্থেকে জানবেন? তারিখ তো পড়ানো হয় না, না স্কুল না কলেজ, মাদ্রাসায়ও পড়ানো হয় না, পুরান তারিখ পড়ানো হয় না, ইতিহাস তো জানে না। এই জন্যই তো বিবেকের পর্দা খোলে না। আসেন আজকে নবীর লাজ রাখি, ইজ্জত রাখি। শুধু মুখে মুখে বললে হবে না ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। আপনি আবু তালেবের চেয়ে বেশি ভালোবাসেন না, আমিও বাসি না। আমিও এই দাবি করি না আমি আবু তালেবের চেয়ে বেশি মুহাম্মদুর রাসূলুল্লাহকে ভালোবাসি। আপনি জানেন না আবু তালেব কতটুকু ভালোবাসতেন। আপনি আবু তালেবের ভালোবাসাকে মাপতে পারবেন না। ওই স্কেল আল্লাহ দুনিয়াতে তৈরি করেন নাই, ওই মিটার আসে নাই, ওই ফিতা আসে নাই, ওই পাল্লা আসে নাই। আবু তালেব যতটুকু ভালোবাসতেন, 44 বছর বুকের ভিতরে রেখা পালছেন, 44 বছর 10 দিন, 4 বছর পাতা চাবাইছেন, 5 বছর অবরুদ্ধ জীবন কাটাইছেন বাতিজার জন্য। আল্লাহ নবীজির ছায়া ছিল কি ছিল না এটার তর্ক আছে, উলামাদের ভিতরে তর্ক আছে। আমি তর্কে যাইতে চাই না, কিন্তু আমি জানি একটা ছায়া ছিল যতদিন আবু তালেব ছিল, ওটার নাম আবু তালেব। নবীজির সাথে ছায়ার মতো থাকতেন, ছায়ার মতো। 1 সেকেন্ডের জন্য চোখের থেকে উজ্জ্বল করতেন না, আড়াল হতে দিতেন না। বলতেন বাতিজা তুই আমার সাথে থাকবি। পাওয়ার ছিল, পাওয়ার। শুধু মুখে ভালোবাসা বললে হবে না। আজকে নবীর তরিকাকে আমরা বেইজ্জত করে দিছি, দুলায় লুণ্ঠিত করে দিছি। এই মজলিসে যারা বসা আছে, বিয়ে করছে যারা, একজনও বলতে পারবে না, দাড়ি পাইকা গেলেও বলতে পারবে না যে আমি বিয়ে করার সময় বলে আমাকে জিজ্ঞাসা করছি যে আমি বিয়ে করতে চাই, আমার নবীজির বিয়ের তরিকা কি ছিল আমাকে জানায়া দেন, ওইভাবে আমার বিয়েটা পড়ায়া দেন, যেন কিয়ামতের দিন আমি হাত পাততে পারি, দেখলে যেন বলতে পারি বিয়েটা আপনার তরিকা মতো হয়েছে, আমাকে কিছু দেন না। একজনও এখানে নাই। রাগ হয়ে গেলেন? একজনও নাই। আজকে নির্যাতিত এই জন্য তওবা করেন। কোরআন তওবা করতে বলতেছে, ফাইন তাবু, কোরআন তওবা করতে বলতেছে, লাআল্লাহুম ইয়ারজিউন লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফিরে আসো আমার দিকে। তওবা করতে বলতেছে, তওবা করতে। হাদিসও বলতেছে তওবা করতে। যদি তওবা না করো, যতদিন না করবে, আনা তাবিবুহুম, আমি ডাক্তার হব। আমি তো মাঝে মাঝে ভাবি কতটুক রাগ হইলে ছেলেকে বাপে অন্যের হাতে পিটা খাওয়ায়, মারি খাওয়ায়, কতটুকু খেপলে পুলিশের হাতে দিয়ে আসে। আমি অতিষ্ঠ হয়ে গেছি, নিয়ে যান কয়েকটা দিন জেলে রাখেন, দেখি একটু আরামে ঘুম হয় কিনা। কতটুকু নারাজ হলে আজকে বিজাতির হাতে আমাদেরকে মারি খাওয়ায়। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন প্রত্যেক রাকাতে বলি, আর ওদের হাতে আমরা মারি খাইতেছি। আজকে ইহুদিদের হাতে মারি খাইতেছেন, প্রত্যেক রাকাতেই তো পড়তেছেন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ওদের হাতে মায়ের, পায়ে হাত রাখি, পায়ে। আসেন তওবা করি। আজকে যুবকদেরকে বলি তওবা করো, চলে যেতে হবে এখানে। কে কখন চলে যাব জানি না। মেশিন আসে নাই তোমাকে বলে দিবে তুমি বৃদ্ধ হয়ে মারা যাবে। মেশিন আসে নাই বৃদ্ধকে বলবে তুমি আরো অনেক দিন থাকবে। মেশিন আসে নাই, কে কখন যাবে জানি না, কখন চলে যাব জানি না। এইভাবে চলে গেলে চলবে না। সত্য এটাই, ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিন ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। ঘোষণা এটাই, এইভাবে চলে গেলে চলবে না। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এটাই ঘোষণা। মুসলমানের ঘরে অস্তিত্ব দিছি, মুসলমান হয়ে আসো, নাইলে স্থান পাওয়া যাবে না। সত্য এটাই। এই জন্য আসেন তওবা করি। বড় ভুল করে ফেলছি, মাফ চাই আল্লাহর কাছে। চাইতে রাজি? হ্যাঁ, এটার থেকেও মাফ চান যে আমরা নবীর ইজ্জত রাখতে পারি না। মুসলমানের নারী না পুরুষ, না যুবক না বৃদ্ধ,
না শিক্ষিত না অশিক্ষিত, কেউ রাখতে পারি নাই। নবীর ইজ্জতকে বুলুণ্ঠিত করছি, তরিকাকে জুতার মাথায় রেখা উড়াইয়া দিছি। বলেন, নবীর আদর্শ মুসলমানের ঘরে কেউ কেউ বলে আজকে নবীজির বিরুদ্ধে কথা বলার সুযোগ কেন হয় জানেন? কেন কেন হয় সুযোগ? এই জন্যই তো সুযোগ। দুনিয়া দেখে ওরা তো ওদের নবীরকে কোনো দামই দেয় না, তো আমরা বিরুদ্ধে বললে অসুবিধা কি? আপনি যদি দাম দিতেন তাহলে দুনিয়ার কারো সাহস ছিল না নবীর বিরুদ্ধে কথা বলা। ইসলামের বিরুদ্ধে টক শো কোনোদিন সম্ভব হতো না। যদি ইসলামের ইজ্জত আমাদের কাছে থাকতো, ও টক শোতে বসার আগে চিন্তা করত যে সবার দিলে তো ইসলামের মহত্ব, বড়ত্ব, গুরুত্ব, এইখানে মুখ দিয়া বাহির হইতে দেরি, আমার জিহ্বা কোথায় যাবে আমিও জানবো না। ও কোনোদিন টক শোতে বসে লম্বা কথা বলতো না নবীর বিরুদ্ধে। আজকে আমরা সবকিছু তুলায় মিলাই দিছি। এই জন্য আসেন তওবা করি। তওবা করবেন? হ্যাঁ, কে কে তওবা করবো? তাহলে হাত উঠায় আল্লাহ প্রথম আকাশে, আল্লাহ তওবা করলাম বলেন। নামান আজকের থেকে নবীর ইজ্জত রাখেন, শিখেন। সিলেটের মানুষ শাহজালালের প্রতিবেশী, ওলামাদের অভাব নাই আপনাদের দেশে। বাংলাদেশের প্রথম স্থানে এখন সিলেট ওলামাদের দিক দিয়া প্রথম স্থান। এত বেশি ওলামা দুনিয়া বাংলাদেশের কোনো বিভাগে নাই। ওলামাদের অভাব নাই। শিখেন নবীর আদর্শ, আসেন নবীর আদর্শকে চুমা দেই, দেখেন আল্লাহ পাঠায় না না পাঠায়। দেখেন আল্লাহ আমাদের ইজ্জতের উপরে কাউকে আঙ্গুল উঠাইতে দেয় কি দেয় না। আবাবিল এখনো রাখা আছে, মারা যায় নাই। মশা এখনো রাখা আছে, মারা যায় নাই। উকুন এখনো রাখা আছে, মারা যায় নাই। চিৎকারের ফেরেশতা এখনো জীবিত আছে, বাতাসের ফেরেশতা এখনো জীবিত, জিবরিল এখনো ডানা মেলা ওরে, সব রাখা আছে। শুধু অপেক্ষা আমাদের ফিরে আসার। কবে আমরা ফিরব? আসেন নবীর আদর্শ শিখি। নবীজির সবচেয়ে বড় আদর্শ ছিল 5 ওয়াক্ত নামাজ। আসেন শুধু পোশাকে হইলেও নবীজির আদর্শকে মানি। মানবেন? হ্যাঁ মানবেন? আরেকটা কথা বলেই শেষ করতেছি। আমি জানি প্রতিবাদ সিলেটও হইতেছে, মন আপনাদেরও ফিলিস্তিনের জন্য ভাঙ্গা, ঠিক না? হ্যাঁ, শুধু প্রতিবাদ করা যথেষ্ট না, প্রতিবাদ করাই যথেষ্ট না, আরো 2টা কাজ আমাদের জন্য আছে। শুধু প্রতিবাদ যথেষ্ট না, আরেকটা কাজ আমাদের জন্য ছিল, যদিও আজ পর্যন্ত এই মজমায় কেউ করছে কিনা আমার জানা নাই, হয়তো করলেও 2-1 জন হবে। আজকে 39তম রাত্র শুরু হয়ে গেল, এখন 9টা বাজার কাছাকাছি। আমাদের 3 ঘন্টা পরে গাজা 9টা বাজতে চলছে। প্রতিটি রাত্র আসে না যে কিয়ামত আসে। আমাদের প্রতিবাদের সাথে উচিত ছিল ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়ে আল্লাহর কাছে মেসেজ দেওয়া যে আল্লাহ প্রতিবাদ করতে পারতেছি, আর কিচ্ছু করতে পারতেছি না, বাকিটা আপনি যদি দেখতেন। আমাদের উচিত ছিল, কিন্তু এই মজমায় মনে হয় 39 দিনে একজনও নাই যে টানা 2 রাকাত সালাতুল হাজত পড়ছে। রাগ হয়েন না, পায়ে হাত রাখি। 39 দিন পড়ছে, একজন হাত উঠাইছে মাত্র। না না, এতজন পড়ে নাই। আমি যেটা বলি আগে বোঝেন, 39 দিন আমি পড়ছি, যেদিন থেকে যুদ্ধ শুরু ওই দিন থেকে পড়ে আসতেছি। পড়বেন এটা না, আছে এখানে। আমার বাইরে আমার উপরে রাগ হয়ে যাবে। যারা সারা দুনিয়ায় দিন জিন্দা করার ঠিকাদার মনে করে যে সারা দুনিয়ায় দিন জিন্দা করা আমাদের কাজ, ওরা পর্যন্ত কোথাও মেসেজ লেখা পাঠায় নাই যে উম্মত শুধু প্রতিবাদ করলে চলবে না, চলেন আমরা ডেলি রাত্রে সালাতুল হাজত পড়ি আল্লাহর কাছে। এইখানেও চিল্লা আলা 3 চিল্লা আলা আছে, এরও মেসেজ দেয় না কাউকে। রাগ হয়ে গেলেন? রাগ হয়েন না, পায়ে হাত রাখি। ভিতরের ব্যথা, কোরআন বলে ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। উচিত ছিল আমাদের। আসেন আজকের থেকে যদি ফিলিস্তিনকে ভালোবাসেন
তাহলে ডেলি 2 রাকাত সালাতুল হাজত পড়েন আর আল্লাহকে বলেন, মালিক প্রতিবাদ করতে পারি, কিছু করতে পারি না, বাকিটা তোমার হাওলা করলাম, তোমার কাছে পাঠায়া দিলাম, তোমার অধীন করলাম, তুমি দেখো। আসেন সালাতুল হাজত পড়ি। পড়বেন? হ্যাঁ হ্যাঁ পড়বেন। আরেকটা সর্বশেষ কথা হাদিস থেকে বলতেছি, আর সদকাতু তারুদ্দুল বালা, বিপদকে দূরীভূত করে সদকা উচিত ছিল আমাদের। এই মজলিসে একজনও হবে না যে 39 টাকা ডেলি 1 টাকা হিসাবে 39 টাকা এই পর্যন্ত সদকা দিছে ফিলিস্তিনের জন্য, একজনও নাই। উচিত ছিল ডেলি 1 টাকা সদকা, 1 টাকা। আপনি বলবেন 1 টাকা, আরে 25 পয়সার কারেন্সি বাংলাদেশে নাই, কয়েন নাই 25 পয়সার, থাকলে আমি 25 পয়সা বলতাম আপনাদেরকে। সদকা 1 পয়সাও ওই পাওয়ার রাখে যেই পাওয়ার একটা অ্যাটম বোমে নাই। অ্যাটম বোমে ওই পাওয়ার নাই, সদকায় যা পাওয়ার আছে আপনি পরীক্ষা করে দেখতে পারেন নাই। এই জন্য আপনার কাছে কম কম মনে হয়। 1 টাকা দিবেন সদকা? হ্যাঁ হ্যাঁ নগদ নিব না বাকি নিব? আমি বলতেছি 10 দিনেরটা 10 টাকা, 20 দিনেরটা একসাথে দিয়ে দেন 20 টাকা, 30 দিনেরটা একসাথে দিয়ে দেন 30 টাকা। চান? এটা তো মাদ্রাসার প্রোগ্রাম, এই সৎকার টাকা মাদ্রাসায় লেগে যাবে। আমি আপনাদের কাছে 2 মিনিটের জন্য পাঠাবো যে আমি সৎকার হিসাবে, ফিলিস্তিনের সৎকার হিসাবে, যে এটার দ্বারা যেন আল্লাহ এই বিপদকে দূর করে দেয়। যাবে হাত দেন, লোক যান যান তাড়াতাড়ি, 2 মিনিটে দোয়া হয়ে যাবে। 2 মিনিটে ফিলিস্তিনের নামে 10 দিনের নিয়ত করে 10 টাকা, 20 দিনের নিয়ত করে 20 টাকা, 30 দিনের নিয়ত করে 30 টাকা দিয়া দেন, দিয়া দেন। আল্লাহর রসুলের শিক্ষা, আমার না, আমি বানাই না এটা। আরো দাঁড়ান, আরো দাঁড়ান, আরো দাঁড়ান, ভিতর থেকে দাঁড়ান। ছেলেরা কোথায় মাদ্রাসার? জলদি 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 জলদি। 1 দিনের 1 টাকা হিসাব করে দিয়া দেন, 1 দিনের 1 টাকা। দোয়া করেন আল্লাহ এই সদকায় যেন ওই পাওয়ার হয়, কালকে সকালে সূর্য যেন এমন একটা খবর নিয়ে উদিত হয় যে আমাদের ঈমান বাগবাগ হয়ে যায়, বাগবাগ বেড়া যায়। আমরা যেন চিৎকার দিয়ে বলতে পারি, রব্বুনা আল আন কামান কান, আমাদের আল্লাহ আজকেও এরকম অতীতে যেমন ছিল। আল্লাহর নারাজগি দূর হয়ে যায়। জলদি জলদি জলদি। কেউ যেন ফিলিস্তিনের জন্য সৎকার নিয়ত করা যে আমি ওদের, আল্লাহ যেন আজকের এই সৎকার বিনিময়ে কালকে আমাদেরকে নতুন কোনো খবর শোনায়া দেয়, যেই খবর আমাদেরকে খুশিতে বাগ বাগ করে ফেলবে, আমরা আত্মহারা হয়ে যাব খুশিতে। এরকম খবর চাই আমরা। আমার বিশ্বাস যদি আপনাদের সৎকা এরকম নিয়তে হয় তাহলে অবশ্যই কোনো খবর অচিরেই আমরা পাবো। এই দোয়া হবে, উঠাউঠি না করি। হয়ে গেছে, আরো আছে প্রোগ্রাম। দোয়াও করতাম না ভাই, যে নিয়ে নিচ্ছি স্টেজে নিয়ে আস। মাশাআল্লাহ 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 মাশাআল্লাহ। আল্লাহর রসুলের শিক্ষা এটা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। না, এটা তো ফিলিস্তিনের জন্য করছি, আপনাদের জন্য না। আমরা করছি না, এটা তো সদকা।
মাদ্রাসার কাজে লাগবে, ফিলিস্তিনের নিয়তে লাগবে, ছেলেরা দোয়া করবে। اللهم صل وسلم وبارك على حبيبك محمد كما أنت تحب وترضى. اللهم لك الحمد كله دقه جله سره علانيته أوله آخره وصغيره وكبيره. اللهم صل وسلم وبارك على حبيبك محمد صلاة تنجينا من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير. أي الله বলার পর্ব শেষ, শোনার পর্ব শেষ, ভিক্ষার পর্ব, চাওয়ার পর্ব কারো কাছে না, আপনার মতো আল্লাহর কাছে, 99 পদের মালিকের কাছে, আপনার মতো রহমানের কাছে, আপনার মতো রহিমের কাছে, আপনার মতো মালিকের কাছে, আপনার মতো কুদ্দুসের কাছে, আপনার মতো সালামের কাছে, আপনার মতো মুমিনের কাছে, আপনার মতো মুহাইমিনের কাছে, আপনার মতো আজিজের কাছে, আপনার মতো জব্বারের কাছে, আপনার মতো মুতাকাব্বিরের কাছে, আপনার মতো খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুল রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিগুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসিউল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শাহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল متين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي القيوم الواجد الماجد الواحد الأحد الصمد القادر المقتدر المقدم المؤخر الأول والآخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور ولله الاسماءul husna ফাদউ বিহা। আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে কোথায় বসা চাইতেছি এটাও দেখেন, কোন আয়োজনে বসা চাইতেছি এটাও দেখেন, কাদেরকে সঙ্গে নিয়ে চাইতেছি এটাও দেখেন। শুধু উপস্থিত মজমা না, মনে হয় দূর দূর কেউ ঘরেও বসে হাত তুলা দিছে। আল্লাহ জানি না কে কোথায় বসে হাত তুলা দিছে। মনে হয় শুধু মানুষ না, জিনও হইতে পারে। জিন্নাত আজকে হাত উঠায় হয়তো বসে আছে। আল্লাহ কাদেরকে নিয়ে হাত তুলছি, কোন জায়গায় বসে হাত তুলছি, কোন সময় হাত তুলছি, যেই সময় আপনি প্রথম আকাশে আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা নেওয়ার জন্য হাত উঠায় দিছি। আপনি মাপ করার জন্য ডাকতেছেন, আমরা মাপ পাওয়ার জন্য হাত উঠায় দিছি। আজকে খালি ফেরত দিয়েন না মালিক, আজকে খালি ফেরত দিয়েন না, আজকে খালি ফেরত দিয়েন না। আজকে কবুলিয়াত ছাড়া উঠায়েন না। এই আয়োজনের কবুলিয়াত চাই, এই আয়োজনের কবুলিয়াত চাই, আয়োজনকারীদের কবুলিয়াত চাই, সাহায্য সহানুভূতিকারীদের কবুলিয়াত চাই, শ্রোতাদের কবুলিয়াত চাই, বক্তাদের কবুলিয়াত চাই। আল্লাহ এই শাহজালালের রহমতুল্লাহ আলাইহির মাটির কবুলিয়াত চাই, মানুষগুলার কবুলিয়াত চাই, ইনসানের সাথে সাথে জিন্নাতের কবুলিয়াত চাই, পুরা উম্মতের কবুলিয়াত চাই। কবুল ছাড়া বলে কিছু হয় না। সত্য এটাই, কবুল না হইলে আবু বকর কোত্থেকে সিদ্দিক হতো, কবুল না হইলে ওমর কিভাবে ফারুক হতো, কবুল না হইলে উসমান কিভাবে দিন নুরাইন হইতো, কবুল না হইলে আলী কিভাবে মুর্তাদা হইতো, কবুল না হইলে সোয়া লক্ষ সাহাবায়ে কেরাম কিভাবে কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো। আল্লাহ যুবকদের কবুলিয়াত চাই, বৃদ্ধের কবুলিয়াত চাই, নারীদের কবুলিয়াত চাই, পুরুষের কবুলিয়াত চাই। আল্লাহ আমাদেরকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন, আমাদের তওবাকে কবুল করেন। আমরা আর ইসলামের ইজ্জত রাখবো, আর দুলুণ্ঠিত হইতে দিব না। আপনার হাবিবের তরিকার ইজ্জত রাখবো, আর কখনো দুলুণ্ঠিত হইতে দিব না। আল্লাহ আমরা নামাজ পড়বো, আর কখনো ছাড়বো না।
আপনি আমাদেরকে কবুল করেন। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মেটায়া দেন, অসুস্থ আছে সুস্থতা দেন, জটিল রোগে আক্রান্ত, হার্ট হোক, কিডনি হোক, লিভার হোক, ব্রেন স্ট্রোক হোক, ডায়াবেটিস হোক আর ক্যান্সার হোক, আল্লাহ যত জটিল রোগে যে আক্রান্ত হোক, আল্লাহ শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। এই আয়োজনের কারণে শুধু এই সিলেটের মাটির নিচে না, এই শহরের মাটির নিচে না, এই শহরের কবরস্থান গুলায় না, সারা দুনিয়ার মাটির নিচে যারা যারা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে সবাইকে মাফ করে দেন, বিশেষ করে আমাদের আপনজনকে মাফ করে দেন। হায় আল্লাহ, দুনিয়ার মুসলমানকে হেফাজত করেন, বিশেষ করে ফিলিস্তিন, ফিলিস্তিন, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস, ফিলিস্তিন, ফিলিস্তিন। লা তুশমিত বিহাল আদা, আল্লাহর দুশ্মনদেরকে হাসায়েন না, আল্লাহর হাসায়েন না। আপনি আমাদেরকে আর বিজাতির হাতে মার খাওয়ায়েন না, আপনি মারেন, কাটেন। আমরা আপনার বান্দা, আপনি মারলেও আপনার কাছে যাব, কাটলেও আপনার কাছে যাব, আমরা আপনার কাছে যাব। আপনি বিজাতির হাতে আমাদেরকে মার খাওয়ায়েন না, দুশ্মনদের হাতে আমাদেরকে মারেন না। আল্লাহ, 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 আল্লাহ আপনি আমাদের দোয়া কবুল করেন, আপনি আমাদের দোয়া কবুল করেন। আল্লাহ এই সদকাকে কবুল করেন, এটার পাওয়ার বানায় আপনি দেখায় দেন, এটার পাওয়ার বানায় দেখায় দেন, এটার পাওয়ার যেন যে ফিলিস্তিনে ইসরায়েলে পড়ে। আল্লাহ আল্লাহ মুসলমান যুবকদেরকে আপনি কবুল করেন, মা বোনদেরকে কবুল করেন, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওসল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। দয়া করে কেউ মুসাফা না করি। একটি মোবাইল স্টেজ থেকে কার হাতে দেওয়া হয়েছে, একটু দয়া করে স্টেজে মোবাইলটি পাঠিয়ে দেন। মোবাইলটি